এমন বাংলাদেশ কিন্তু দেখতে চেয়েছিলাম। বাংলাদেশের ফ্যানরা, বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এমন দিনই দেখতে চেয়েছিল। ১ উইকেটে ৩৩৮ রান। সাদমান ইসলামের ৮০, মঈনুল হক ৮০ রান অপরাজিত, কিংবা মাহমুদ হাসান জয়ের সেঞ্চুরি ছাপিয়ে ১৬৯ রান অপরাজিত। দীর্ঘদিন পর দলে চান্স পেয়েছে। আনোয়ার গুজর এর আগে চান্স পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি। তার জায়গায় মাহমুদ হাসান জয় নেমে ১৬৯ রানের একটি ইনিংস খেলেছে, তাও আবার অপরাজিত। হয়তো ডাবল সেঞ্চুরিও পেয়ে যেতে পারে আগামীকাল। এরকম বাংলাদেশই দেখতে চেয়েছিল বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা। একদম বাংলাদেশের মনের মতন ব্যাটিং করেছে। টেস্ট ক্রিকেটে এরকম ইনিংস দেখতে চাই বারবার। একদম বোলারদেরকে আজকে কোনো চান্স দেয়নি। আয়ারল্যান্ড ক্রিকেটের বোলারদের কাছে কোনো চান্সই হয়নি। চান্স হয় নাই, এই কারণে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা ভালো খেলেছে। এখনো শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজরা ব্যাটিং করা বাকি। দেখা যাক কিরকম রান করতে পারে। তো আমার মনে হয় ৬০০ কাছাকাছি নিয়ে ডিক্লেয়ার করে দিলে ইনিংস বাই আমরা একটা ম্যাচ জিততে পারবো এবং দেখতে পারবো। অনেকদিন পর একটি ইনিংস বাই ম্যাচ জিততে চলেছে বাংলাদেশ, সবকিছু ঠিক থাকলে। এখন দেখা যাক কি হয়। তবে আজকে মাহমুদ হাসান জয়কে কংগ্রাচুলেশন জানাতেই হয়। খুব ভালো একটি ইনিংস খেলেছে, ১৬৯ রানের ইনিংস। এছাড়া সাদমান ইসলামও খুব ভালো খেলেছেন। তামিম ইকবালের মতন সামনে এসে ডাউন দ্য উইকেট এসে ৬ মেরেছে। ঠিক মাহমুদ হাসান জয়ও ৬ মেরে ১৫০ রানের একটি ইনিংস, ১৫০ রান করেছেন এবং ৪ মেরে ১০০ রান পূর্ণ করেছেন। এছাড়া মঈনুল হকের কথা আলাদা করে বলতে নেই, কারণ মঈনুল হক সবসময় ভালো খেলেন, হয়তো ২-১ ইনিংস বাদ দিয়ে। তাই সেও ৮০ রান অপরাজিত আছে। দেখা যাক আগামীকাল কি হয়। মাহমুদ হাসান জয়ের ডাবল সেঞ্চুরি কিংবা মঈনুল হকের সেঞ্চুরি, কোনটা আগে হবে আপনারাই বলবেন। ধন্যবাদ।